অনেক অনেক রিকোয়েস্টের পরে আজকে আমরা তোমাদের সাথে টিসি নিয়ে কথা বলবো। কলেজ ট্রান্সফার আমরা এই টিসি নিতে সবসময় জন্য দেখি যে তুমি স্কুলে বা কলেজে এমন কোনো একটা অপকর্ম করছো যার কারণে তোমাকে টিসি দিয়ে দিচ্ছে, বাট আসলে এক্স্যাক্টলি তা না। তুমি এমনও নর্মালি চাইলে টিসি নিতে পারবা। এই টিসি নেওয়ার প্রসেসটা কী, ইটিসি বিটিসি কী, আবেদন করার নিয়ম কী, এই যে পুরো চার্ট আছে, আমরা তোমাদের মানে বোঝানোর সুবিধার্থে পুরো চার্ট বাই চার্ট কথা বলবো এবং বেসিক কিছু কোশ্চেন রেখেছি সেগুলো ক্লিয়ার করব। ভিডিওটা একটু বড় হইতে পারে বাট অনেক ইফেক্টিভ। যারা এটা টিসি নিতে চাও তাদের সম্পূর্ণ দেখা উচিত। ভিডিও ফেসবুকে যারা দেখছো শেয়ার করে রাখো, ফেসবুক পেজ ফলো দাও, ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে লিঙ্কটা শেয়ার করে দিও যাতে করে ওরা এই বিষয়গুলো জানতে পারে। তোমাদের যতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে সেগুলো জানিয়ে দিও, কারণ অনেকেই কিন্তু কলেজ পরিবর্তন করতে চাইবে। আজকে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করব। কলেজ পরিবর্তন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইটিসি বিটিসি। প্রকারভেদ নিয়ে আলোচনা করে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডে বাই ডে আলোচনা করছি পয়েন্ট বাই পয়েন্ট, যাতে করে কোনো পয়েন্ট মিস না যায়। এসএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। তো চলো শুরু করে। আর যারা একটা কথা অবশ্যই বলবো, যারা টিসি নিতে চাও, কারা কারা নিতে চাও কমেন্টে জানাও। এক্ষেত্রে কিছু বেসিক কোশ্চেন আমরা অ্যান্সার শেষে দিকে দিব, তাতে করে তোমার সিদ্ধান্ত নিতে সহজ হতে পারে, বাট সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। ক্লিয়ার? দেন এবার আসি যে একাদশ শ্রেণীর টিসির ক্ষেত্রে তোমাকে কী কী করতে হবে। প্রথমত রাইট নাও ভর্তি চলছে প্রায় শেষ পর্যায়ে, এখন টিসির কোনো প্রসেস না, এটা অনেক সামনের ব্যাপার। বাট যেহেতু তোমাদের এখনই ভর্তিটা সিদ্ধান্ত হচ্ছে, সো এখন এই সিদ্ধান্তগুলো তোমাদের জন্য জানা জরুরি। এজন্য আমরা তোমাদেরকে আগেই উৎসাহিত করছি যে ইনফরমেশনগুলো জেনে রাখো, যাতে করে পরবর্তীতে পস্তাইতে না হয়। টিসি এমন কোনো একটা মোয়া না যে মুখে দিলা আর একদম গলে গেল, খেয়ে ফেললা। এত ইজিও না, আবার অনেক কঠিনও না যে লোহার মতো কঠিন, তোমাকে দিনের পর দিন সেখানে হাতুড়ি মারতে হবে, এমনও না। প্রসেসটা জানলে ইজি, বাট সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধারণ করতে হবে। দেন আমরা কথা বলি প্রথম আসি যে কলেজের দুই প্রকার বলেছি, একটা হচ্ছে ইটিসি বিটিসি। ইটিসি বিটিসি কি? ইটিসি বিটিসি মানে হচ্ছে ইটিসি ইলেকট্রনিক টিসি আর বিটিসি হচ্ছে বোর্ড টিসি। ইলেকট্রনিক টিসি বা ইটিসিকে বলা হয়, তুমি ধরে নাও যে এটা হচ্ছে ঢাকা, এটাও ঢাকা, এই ঢাকার মধ্যে তুমি একটা কলেজ থেকে অন্য একটা কলেজে যাচ্ছ, তাহলে তোমাকে নিতে হবে কি ইটিসি। মানে একই বোর্ডের অধীনে একাধিক কলেজের মধ্যে তুমি যদি ট্রান্সফার নিতে চাও, তুমি ইটিসি বা অনলাইন আবেদন করবা। কিন্তু বিটিসি হচ্ছে তার ঠিক বিপরীতটা। কোনটা বুঝতে পারছো? যে একটা বোর্ডের একটা কলেজ থেকে তুমি অন্য একটা বোর্ডে অন্য একটা কলেজে যেতে চাচ্ছ। লাইক ঢাকা বোর্ডের ধরুন না, তুমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে তুমি যেতে চাচ্ছ রাজশাহী ডিগ্রি মডেল কলেজে, রাজশাহী বোর্ডে, সেক্ষেত্রে তোমাকে বিটিসি নিতে হবে। এই প্রসেসটাকে বলা হয় বিটিসি এবং সেটাকে তোমাকে ম্যানুয়ালি নিতে হবে। দুইটা আলাদা আলাদা প্রসেস এবং এই দুইটার আলাদা আলাদা প্রসেসের পুরো ডিটেলস নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। দেন এবার আমরা একটা কথা বলি যে টিসি আবেদন কীভাবে করা। আবেদন নিয়ম নিয়ে আসলে পরে কথা বলি, আগে বেসিকটা জানি, কারণ আবেদন অনেক পরের বিষয়। নর্মালি তোমাদের রেজিস্ট্রেশনটা আগে করতে হবে। এখন অনেকে বলতে পারবে রেজিস্ট্রেশন আমরা কেন করব? তোমরা যারা কলেজে চূড়ান্ত ভর্তি হবা, চূড়ান্ত ভর্তি হওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হবে। তোমার চূড়ান্ত ভর্তি না হলে তুমি টিসি নিতে পারবে না, আবার চূড়ান্ত ভর্তি হলেও হবে না, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তবে তুমি টিসি নিতে পারবা। উদাহরণস্বরূপ, তুমি শুধুমাত্র জন্মগ্রহণ করলেই তোমার হবে না। তুমি জন্মগ্রহণ করলে ওই বাবা মার যে সন্তান, সেইটা তোমার প্রমাণটাকে মানে আগে সেই তথ্যটা তোমাকে আগে কমপ্লিট করতে হবে বা সেই হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। সো তুমি একটা কলেজে যে ভর্তি হচ্ছে এটা হইলেও হবে না, সেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তবে তুমি ওই কলেজের একজন স্টুডেন্ট হিসেবে গণ্য হবা। দেন তুমি টিসি নিয়ে আর জায়গায় যেতে পারবে, কারণ তখন তোমার প্রমাণ আছে যে আমি একটা কলেজের স্টুডেন্ট। দেন তুমি টিসির জন্য অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে অনেকে বলতে পারবে রেজিস্ট্রেশন আমি কেন করব? বাট করতে হবে, রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিসি নিতে পারবা না। রেজিস্ট্রেশন যখন তুমি করবা, তারপর তুমি হয় রেজিস্ট্রেশন করার কয়েকদিনের মধ্যেই টিসির জন্য নোটিশ প্রকাশ করবে। রেজিস্ট্রেশন করার পরে তুমি যখন তখন টিসি নিতে পারবা না, কোনো জায়গায় না। প্রত্যেকটা বোর্ড টিসির জন্য একটা ডেট অ্যানাউন্সমেন্ট করবে যে অমুক তারিখের 1 তারিখ থেকে অমুক মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা টিসির জন্য আবেদন করতে পারবা।
সো এইটা কোথায় জানতে পারবা? তোমাদের শোভন ভাই আছে, তোমাদেরকে জানাবে। যখনই নোটিশ প্রকাশ করবে আমরা আমাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো ফেসবুক, ইউটিউব সব জায়গায় ভিডিও করে জানিয়ে দিব যে বাস্তবধন তোমাদের টিসির নোটিশ দিছে। সো এরপর যখন তোমরা রেজিস্ট্রেশন করবা তার কয়েকদিনের মধ্যে তোমাদের টিসি নোটিশ দিবে। তার কয়েকদিন পর তোমরা সেই টিসি নোটিশ হওয়ার পরেই তোমরা বিটিসি বা ইটিসির জন্য অ্যাপ্লাই করবা। দেন তোমার আসবে রেজিস্ট্রেশনের পরে কী আসবে? টিসির আবেদন করা। এই আবেদন করার পরবর্তীতে তোমাকে বর্তমানে যে কলেজে পড়ছো, আমি আবেদন করার নিয়মটা স্কিপ করছি যেটা অনেক পরের ব্যাপার। আবেদন করার নিয়ম তোমাদেরকে দেখাবো। আবেদন করার নিয়ম যদি ছোট্ট করে বলে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড দেখতে পাচ্ছ, এই যে জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ ইটিসি, এখানে ক্লিক করে ঢাকা বোর্ডের আমি রাইট নাও টিসির আবেদন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে টিসির, এই যে কলেজ পরিবর্তনের টিসি পুরো আবেদন ফর্ম, এগুলো পূরণ করে আমি তোমাকে দেখাই দেবো, প্যারা নেই, রিল্যাক্স। এগুলো এই মুহূর্তে জানি বললে আপনাকে এখন আবেদন তো শুরু হচ্ছে না। সেক্ষেত্রে তোমাকে আগে অনুমতির বিষয়টা বোঝো আর নিয়মের বিষয়টা বোঝো। অনুমতি বা পারমিশন বা ফরওয়ার্ড নামে একটা শব্দ আছে টিসিতে। তুমি যখন একটা কলেজে ভর্তি হচ্ছ, মানে তুমি যখন একটা কলেজে ভর্তি হবা, যখন তুমি রেজিস্ট্রেশন করবা, তখন বর্তমান কলেজে তুমি স্টুডেন্ট, তো তুমি যদি অন্য কোনো কলেজে ইটিসি নিতে চাও বা বিটিসি নিতে চাও, তোমাকে বর্তমান কলেজের কাছ থেকে অনুমতি নিতে হবে। একইভাবে তুমি যদি ওই কলেজে যেতে চাও, ওই কলেজের টিচারের কাছ থেকেও তোমাকে নিতে হবে, অনুমতি নিতে হবে, এবং এই দুইজনেরই অনুমতি তোমার দরকার হবে। ইটিসির ক্ষেত্রে টিচার কম্পিউটারের অনুমতি দিবে, বিটিসির ক্ষেত্রে টিচার সিগনেচার করে অনুমতি দিবে। এই অনুমতি বিষয়টা আছে, বাট এটা নিয়ে অনেকে কনফিউজ, অনুমতি দিবে কিনা। অবশ্যই দিয়ে দিবে, এটা কলেজের নিয়ম। যদি একজন স্টুডেন্ট যদি চলে যেতে চায়, কলেজ তাকে কোনোভাবে আটকাইতে পারবে না, তার লেনদেন ক্লিয়ার করে তাকে বের করে দিবে। দেন এবার আসি যে তোমার এখানে নিয়ম রুলস বিষয়টা নিয়ে একটু কথা বলি। তোমরা যখন টিসি নিবা, তুমি কিন্তু অবশ্যই বর্তমানে যে টাকা দিয়ে কলেজে ভর্তি হচ্ছ, এইখানে ব্যাপারটা ক্লিয়ার করে নিই। বর্তমানে তুমি যে টাকা পয়সা দিয়ে ভর্তি হচ্ছ, সেই টাকা পয়সা দিয়ে কিন্তু তোমাকে আবার টিসির সময় ভর্তি হইতে হবে। ক্লিয়ার করি, এখানে তোমার সাবজেক্ট এই রুলসগুলো তোমাকে মেনটেন করতে হবে। আমি যদি আরেকটু ভালোভাবে বুঝে বলি, তুমি যেভাবে কলেজে ভর্তি হয়েছো, একটা সাবজেক্ট ভিত্তিক কলেজে ভর্তি হয়েছো, আবেদন করার সময় বা চূড়ান্ত ভর্তির সময় তোমার সাবজেক্ট সিলেকশন করবা। তুমি যখন টিসি নিয়ে অন্য কলেজে যাবা, সেই কলেজে ওই সেম সাবজেক্ট থাকতে হবে, আর নয়তো তুমি টিসি নিতে পারবে না। কীভাবে? আমি তোমাকে যদি বুঝাই বলি, মানবিকের স্টুডেন্টের কথাই বলি, বা মানবিক দিয়ে বুঝে, মানবিক দিয়ে অনেক সাবজেক্ট। তোমার ধরো ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি আছে, তুমি তিনটা সাবজেক্ট নিছো, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি। তাহলে তুমি যে কলেজে যাবা, সেই কলেজেও যেন ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি থাকে, তবেই তুমি সেখানে টিসি নিতে পারবা। আবার জিপিএ, তুমি বর্তমান যে কলেজে আসো, সেখানে তুমি ধরো যে 3 পয়েন্টের চান্স পাইছো, যে কলেজে যাবা সেই কলেজের ন্যূনতম জিপিএ হচ্ছে 4 পয়েন্ট, তাহলে কিন্তু তুমি সেখানে যেতে পারবে না, কারণ সেখানে ন্যূনতম জিপিএর শর্তটা পূরণ করতে হবে। সেখানে যদি 2 পয়েন্ট চাই, তাহলে তুমি যেতে পারো। মূল কথা হচ্ছে যে অনেকে আসো ধান্দা করতেছে যে আমি এখন বেসরকারি কলেজে অল্প নাম্বারে চান্স পাইছি, আমি যখন টিসি নিয়ে একটা ভালো সরকারি কলেজে চলে যাব, যেখানে জিপিএ কম চাই, অনেক বেশি চাইছিল কিন্তু আমি ভর্তি হতে পারি না, এমনটা হবে না। এই টিসির ক্ষেত্রে জিপিএর রুলসটা তোমার থাকবে। 3 নম্বর হচ্ছে সিট। কলেজগুলোর সিট ফাঁকা থাকতে হবে। অনেকেই দেখা যায় যে তোমরা, মানে তুমি ধরো বিজ্ঞান থেকে মানবিকে যাচ্ছ, বা তুমি এই গ্রুপ থেকে ওই কলেজে যাচ্ছ, অন্য ওই গ্রুপের সিট ফাঁকা থাকতে হবে। তাদের কলেজে ধরো 1000 আসন আসছিল, 1000 স্টুডেন্টই তাদের রাইট নাও এখন আছে, কেউ যাচ্ছে না, কেউ কিছু হচ্ছে না, সেক্ষেত্রে তোমার ওই 1000, তখন তুমি আর টিসি নিতে পারবে না। আসন সংখ্যা ফাঁকা থাকা লাগবে। এবং অ্যামাউন্টের ব্যাপারটা হচ্ছে এই যে তুমি আবেদন ফি একটা রয়েছে 700-800 টাকার মতো একটা আবেদন ফি তোমাকে দিতে হবে, এবং চূড়ান্ত ভর্তির জন্য যে টাকাটা তুমি বর্তমান কলেজকে দিয়েছো, ওই টাকাটা আবার যখন তুমি ভর্তি হবো ওখানেও তোমাকে দিতে হবে। এইটা অনেকে জানে না, অনেকে এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অনেকে ভর্তি হয় না, বা অনেকে বলে যে ভাই কী করলাম এটা। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তোমার টিসি যদি আবেদন করো, যদি 2 জায়গা থেকে পারমিশনও পাও, বাট তুমি যদি গিয়ে দেখা গেলো যে তুমি কনফার্ম হইলে না ভর্তির, সেক্ষেত্রে তোমার ভর্তিটা কী হয়ে যাবে, ওই টিসিটা বাতিল হয়ে যাবে, তুমি বর্তমান কলেজেই পড়বা। এটা নিয়ে একটা রুলস আছে। আশা করি এটা বেসিক ক্লিয়ার করতে পারছি। এবার কিছু প্রশ্ন উত্তর দিয়ে দেই। রেজিস্ট্রেশন করার পরবর্তীতে কলেজ ট্রান্সফার হওয়া যাবে? অবশ্যই হওয়া যাবে। রেজিস্ট্রেশন করার পরে, রেজিস্ট্রেশনের আগে করা যাবে না। ওকে, কলেজ ট্রান্সফার কবে শুরু হবে? এইটা নর্মালি তোমাদের কলেজ চূড়ান্ত ভর্তি হওয়ার পরে 1 মাস পরে, মোটামুটি এক মাসের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে যাওয়ার সর্বোচ্চ 15-20 দিনের মধ্যেই আশা করা যায় যে তোমাদের ট্রান্সফার শুরু হবে। বাট ওভারঅল যদি বলে 2 মাস মিনিমাম লাগবে টিসির কার্যক্রম শুরু হইতে। কলেজ ট্রান্সফার কীভাবে হতে হয়, প্রসেসটা নিয়ে আমরা কথা বলবো। সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে যাওয়া যাবে কিনা? অফকোর্স সরকারি কলেজ থেকে বেসরকারি যাওয়া যাবে, তবে যদি তোমার জিপিএ শর্ত পূরণ করে। ওই একইভাবে বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজ আসা যাবে কিনা? অবশ্যই যাবে, যদি শর্ত পূরণ করে, জিপিএ শর্তটা পূরণ করে। কলেজ ট্রান্সফারের জন্য কত টাকা দরকার? মোটামুটি দেয় যে আবেদন ফি এবং তোমার চূড়ান্ত ভর্তি ফি, মানে এক জায়গায় যখন তুমি ভর্তি হবে ভর্তি ফি দিতে হবে। এবং অনেকে বলতে পারে আমি তো বর্তমান কলেজে ভর্তি ফি দিয়ে ভর্তি হয়েছি, আবার ওই কলেজে দিব। হ্যাঁ, তোমাকে 2বারই দিতে হবে।
এটা নিয়ম। তবে বর্তমান কলেজ তোমার কাছ থেকে যে বেতন নিবে অতিরিক্ত, তার বেতনের টাকা ফেরত দিবে বাধ্য। তুমি যে কয় মাস ক্লাস করবে সেই কয় মাসের বেতন তোমাকে দিতে হবে, বাকি টাকা তারা ফেরত দিয়ে দিবে যদি তারা অগ্রিম বেতন নেয়। এক বোর্ড থেকে অন্য বোর্ডে কলেজ ট্রান্সফারের নিয়ম কি, সেটা হচ্ছে বিটিসি। ওকে, আর একই বোর্ডের অধীনে কলেজ ট্রান্সফারের নিয়মটা হচ্ছে ইটিসি। কলেজ ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করতে কতদিন লাগে? নর্মালি তোমাদের যে ইটিসি মানে হচ্ছে একই বোর্ডের অধীনে অনলাইনে যে আবেদন, সেটা সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে হয়ে যায়, আরও আগে হয়ে যায় যদি তারা, এটা বোর্ডের একটা হাত আছে, তো বোর্ড চাইলে আরও দ্রুত এটা করতে পারে। বাট বিটিসির ক্ষেত্রে মোটামুটি এটা ধরুন যে 15 থেকে 20 দিনের মতো লাগতে পারে, যেহেতু এখানে ম্যানুয়ালি কিছু বিষয় রয়েছে। কীভাবে বুঝবে কলেজ ট্রান্সফার হয়েছে কিনা? তোমাদের জন্য নোটিশ প্রকাশ করে জানিয়ে দিবে বা SMS করে জানিয়ে দিবে যে তোমার কলেজ ট্রান্সফার হয়েছে, তুমি ডকুমেন্ট উইথড্র করে নতুন কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবা। কলেজ ট্রান্সফার হওয়ার পরবর্তী কাজ কি? তোমাকে ডকুমেন্ট উইথড্র করতে হবে। যে কলেজে ভর্তি হচ্ছ সেখানে অনেক ডকুমেন্ট দিয়ে তুমি জমা দিয়ে ভর্তি হবা। ওই ডকুমেন্টগুলো কলেজ ট্রান্সফারের নোটিশটা তারা দেখাবে যে স্যার আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য কলেজে যাচ্ছি, সে তোমার ডকুমেন্টগুলো দিয়ে দিবে। দেন অন্য কলেজে সে ডকুমেন্টগুলো শো করে তুমি তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা। দ্যাটস ক্লিয়ার? ও ভাই আমি অনেক কথাবার্তা বললাম, বাট আশা করি তোমাদেরকে একটা বেসিক ইনফরমেশন দিতে পারছি। বাট এরপর যদি আরও ইনফরমেশন চাও সেক্ষেত্রে ধৈর্য ধারণ করো। টিসিটা বেসিক বিষয়টা বুঝছো, যখন টিসি শুরু হবে তখন তোমাদেরকে আমরা আরও ক্লিয়ার করে দিব যে তুমি কীভাবে টিসি নিয়ে যেতে পারো। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবো বাবারা, আল্লাহ হাফেজ।